আজকে আমার মা একটু অসুস্থ মানে কি তার একটু ফিভার ওরারি ভাব আছে তো বেবির লিয়ে হতে রয়েছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন আসাম হুজাই দেখি হইয়ার আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো সুস্থতা আর অসুস্থতা সব কিছু আল্লাহর নিয়ামত। তো অসুস্থ না হলে কিন্তু সুস্থতা আমরা কতটুকু যে আল্লাহর নিয়ামত এটা তো আর জানতে পারতাম না। তো এর আগে আল্লাহ সুস্থতা অসুস্থতা সব কিছু আল্লাহর দেওয়া দন। তো যখন অসুস্থ আসলাম তখন কিন্তু বেবি হওয়ার আগে মনে হইতো যে একটা দিন যদি সংসারে কাজকর্ম ব্যস্ততার মাঝে যদি একটা দিন আমি ছুটি পাইতাম, তো আলহামদুলিল্লাহ আল্লাহ এখন এই সুযোগ করে একজন মা বোন তাহাত। তো বেবি হওয়ার পরে থাকি তো আমার মা আমার বোন আমার লগে আছেন। তো আমার বোন আর মা তাহাতারি আমি একটু আরই মনে হয় যে আমি এখন ছুটিও পাইছি। তো এখন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আর আল্লাহ আর আমারে আরামও দিছেন, একটু সুস্থতাও হইছি। তো কিছু কিছু নিজের আটাফিরা কিছু কিছু কাজকর্ম করতে পারি। আর তুই এখন দেখতে পারা আইজ হয়েছে গিয়া আমার বইনারি আজকে যাইব গিয়া। তো তাই তো আর জামাইয়ের ঘরের বেটি তো আর তাইরও সংসার আছে, হাজব্যান্ড আছে, ফ্যামিলি আছে, সব কিছু মিলাইয়া আরই কমসে কম তো আমার 8 দিন চাইছে। এখন আজকে যাইব গিয়া। তো আজকে যাইব গিয়ে হিসাবে সব কিছু ঘর দুয়ার যা আছে মুছা জাড়া সব কিছু করিয়া দিয়া যার বা হওয়ার বাদে আর আমি তা পারতাম না। তো কইলাম আজকে আমি রান্না করি লাইমু, সব কিছু তো আর রেডি আছে। তে তুই তোর তা হইলে যাওয়ার পরে তো আর আমি তো আর করাও লাগবে। আমার মা যদিও তা কইন, তারপরেও কিন্তু আমার মায়ের রান্না বান্না এটা কিন্তু খুব বেশি মানে এটা এখন আর আগর মতো আর এটা আর করতে পারেন না। কিন্তু বহুত দিন আগে থেকে আমার মায়ের রান্না বান্না এটা বাদ দিলেইছেন। তো আসুন বেবির খেজমত করবা, বাদ বাকি যেটা আছে এটা সব কিছু করতে পারবা, কিন্তু রান্না বান্না এটা তো আর করতে পারতা না, আমিও করা লাগবো। তো এই হয়েছে আমার বইনের চা আনছে 11টার নাস্তা হওয়ার। তো সকালে যে জায়গাতে আমরা ভাতও খাই না আরই নাস্তাও করা হয়। তো 11টার সময় একটু আবার হালকা ফুলকা আরই নাস্তা করা হয়। তো চা বিস্কুট খাইলাম, খাইয়া হইল গিয়া আমি রান্দাত লাগ গেলাম। আর তাই লাগ গেল গিয়া আমার মানে জেস জিদানারি আর বনির ফুয়া আছে। তো সকলটিরে গা গোসল করাইয়া রেডি করিয়া রাখের মানে তাই যাইতো গিয়া স্কুল লইয়া যাইবা গিয়া, মানে হাজবেন্ডে লইয়া যাইবা আর লগে আমার তিনজনও যাইবা। তাই তো আর লগে যাওয়াও লাগবো, না গেলে তো আর ওইটোও না। তাই আব্বা যেবা যাইন তাই লগইয়া যাওয়া লাগে। তো তাই লগইয়া যাইবা গে তাকমো খালি আমার আম্মা আর আমি। তো ইনো হয়েছে গিয়ে আমি রান্না করলে আর আজকে গরু গুস্ত রান্না করবো, হাত খরা দিয়া আর একটা আলু দিমু। বাচ্চাই না শুনছে জায়গাত আলু তো আর বাচ্চাইতে খুব বেশি পছন্দ করেন, আর গরু গুস্তর লগে কিন্তু আলু দিলেও ভালো লাগে। তো ইনো হয়েছে দেখতে পারা আমি মাংস কষাই আনি আগে পেঁয়াজ কাটার বাকি আছিল। তো বাদি কষানির বাদে আমি পেঁয়াজও কাটিয়া দিছি। আর হয়েছে গিয়ে আমি হাত খরা দিমু, ফ্রিজন হাত খরা আছিল। তো হাত খরা দিমু। তো গরুর মাংসর লগে হাত খরা খাইতেও খুব বেশি ভালো লাগে। আর আমার ফ্যামিলির সবেও খুব বেশি আরই লাইক করেন হাত খরা, অর্থাৎ হাত খরা দিমু। তো ইনো হইছে দেখতে পারায় সব কিছু আমি রেডি করে রান্নাবান্না করি বলে। আর তো গাইস আজকের ভিডিওটা যদি আপনার কাছে একটু হইলে ভালো লাগে তাহলে ভিডিও দেখি দেখি কষ্ট করে একটা লাইক দিতে কেউ বলিও না, একটা লাইক দিলাইও। আর যদি আজকে আমার ভিডিওত নতুন হইয়া থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার লগে থাকি যাইও। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সরাসরি নোটিফিকেশন আপনারা মোবাইলে পৌঁছে যাইব। আর আপনারা সময় সুযোগ সুবিধা করিয়া আপনারা দেখিয়ে নিতে কি পারবায়। তো এনে দেখতে পারা আমি মাংস কষানি হয়ে গেছি গিয়া। এখন আমি আলু আর হাত করা দিছি দিয়া আবার কষাই মুখ কষাইয়া বালামতে সুন্দর করিয়া বালামতে কষানি হওয়ার পর হয়েছে গিয়া একটু আরই জুলোর পানি দিয়া তারপর হয়েছে গিয়া আমি লিড লাগাইয়া তারপরে 5-6 সিটি দিলাইলেও কিন্তু ওই যাইব। আর এবার মাংস রান্না করিয়া আর এবার দিয়েছে গিয়া ডাইল না হইলে তো আর হইতো না। আমার হাজবেন্ডের আর যেটাও রান্না হোক ডাইল লগেও লাগে, কিন্তু পাতলা ডাইল। তো এবার আমার পাতলা ডাইল রান্না করা হওয়ার। তো এখন দেখতে পারে আমার রান্না হয়ে গেছে গিয়া, একটু ঠান্ডা হয়ে গেছে গিয়া। ঠান্ডা না হইলে তো আর কুকারের সিটি দেওয়ার না হইলে কুকারের ঢাকনাও খুলতো না। তো এখন হয়েছে গিয়া আমি মানে একটা ইয়র মাঝে ট্রান্সফার করে লাই। আর ট্রান্সফার না হলে আবার অসুবিধা হইব, কুকারও থাকলে একটা অসুবিধা করে ওটার দেয় আর ট্রান্সফার করে আনি আর কি, আর দেখা তো একটা ভালো লাগে। তো এখন দেখতে পারা আমি ট্রান্সফার করে লাইছি। আর আজকের মাংস খুব বেশি বোনা বোনা টাইপ রাখছি না, একটু আর ঝোল টাইপ রাখছি। তো আর কিচ্ছু ইয়ে করতাম না। তো ওটার দায় আর হয়েছে গিয়ে উড়ি দিয়ার মাংস দিয়েও রান্না করছি। তো উড়িয়ার মাংস তো আর এটা তো আর এখন খাওয়াও যাইতো না, এটা তোরা বাসি না হইলে ভাল লাগে না। উড়ি কিন্তু একটু বাসি হইলে ভাল লাগে, একদম বেশি উড়া উড়ি দিয়ার গরুর মাংস দিয়ে রান্না করছি। আর উড়ি দিয়ার গরুর মাংস দিয়ে খাইতে খুব বেশি ভালোও লাগে। তো এর
মাঝে আমরা গা গোসল সবর হয়ে গেছে গিয়া, তারপর হয়েছে গিয়া দুপুরবেলার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন দেখতে পারা আমার বোনের বিদায় হয়ে যার, তো একটা ইমোশনাল মুহূর্ত আরে খুব বেশি খারাপ লাগে আরে অতদিন রোয়ার পরে কিন্তু আজকে যে যার গিয়া তাইরও তো একটা সংসার আছে, তো যাইতেও লাগবো, না গেলে তো আর না হইব। 8টা দিন যেন একজন মানে জামাইয়ের বাড়ির থেকে আইয়া যে বইনটা চাওয়া একটা যথেষ্ট পরিমাণে মানে আমি আর কি তা হইতাম মানে ধন্যবাদ যে ফ্যামিলির মানুষ সকলরে দিয়ার যে মানে আনিয়া যে দিচ্ছইন তারা আমার চাওয়া চিতা লাগে। তো এখন দেখতে পারা বারোই যার খুব মনে মানে কষ্ট লাগে আর আমার মাও বাড়াইছেন, আমিও বাড়াইছি হইলাম নিয়ে আগে দিয়াই। তো মা বেবি লইয়া বাড়াইছেন আর আমার জ্যেষ্ঠ দিদানো আছেন গাড়ির ভিতরে, হাজবেন্ডও আছেন গাড়িও বাড়িত বাখর লইছেন, কিন্তু এখন যাইরা গিয়া তাই তো যাওয়ার কারণে আর মনে খুব খারাপ লাগে আজকে একটু ভাল লাগতো না আরই। তো এনে হয়েছে গিয়া তাই যাইবা গিয়া। আর এখন মাত্র শুধু আমি আর আমার মা আছি ঘর আর বেবি আছে, একদম ঘর খালি একদম ঠান্ডা হয়ে গেছে গিয়া। তুই এখন দেখতে পারাই না আমার মায়ের কাপড় চোপড় যা আছে আর রোদত, তো রদি থেকে তুলিয়া নিত্রা বেবিও লগে উড়ো আসছে। তো মা থাকলে আর যে একটা আরে মার মতো আর কেউ হইতে পারে না, বোনের মতো আর কেউ হইতে পারে না। আমার মনে হয় যে যার কিন্তু বোন নাই তার কিন্তু আলা লাগে যে জীবন আদুরা আরে। তো বোন একটা থাকতেও লাগে, বোন না হইলে যে মনে হয় যে সুখ দুঃখ শেয়ার করবার জায়গা নাই। যত মা বাপ থাকা মা বাপের কাছে সুখ দুঃখ শেয়ার করো, কিন্তু বোনের লগেও সুখ দুঃখ শেয়ার না করলে ভাল লাগে না। বোন থাকলে যে কতটুকু ভালো লাগে এখান একমাত্র নিজে বুঝতে পারি আর। তো বোন থাকা অবস্থাত নিজেও খুব মনে হয় নিজের মানে এতটুকু আর সুখী আর সব কিছু সুখ দুঃখ আর বোনিতর কাছে শেয়ার করে মাথা হালকা হয়। তো ইনো দেখতে পারে আমি রাতকের ভাত রান্না করিলাই আর হাজবেন্ডও আইছেন। তো এখন হয়েছে গিয়া আমরা যাইমু সিলাই খাটানিত। তো সিলাই খাটার সময় হয়ে গেছে গিয়া এখন মানে আইজ কমসে কম 11 দিন হয়ে গেছে, 11 দিনের মুহূর্তে আরই আজকে সিলাই খাটানিত যাইমু। তো আমার মা তো আর যাইতেও লাগবো, লগে না গেলে বেবিরে খেয়ে লেফট রাইট করবো, তো বেবিরে লেফট রাইট করার লাগে আর আমার মা আরই আমার লগে যাওয়া লাগে। তো ইনো দেখতে পারাই মেকুর সেকুর বাখরি আর দরজা লাগাই আর না হইলে কি অবস্থা হইব আল্লাহই জানেন হিবাইজু। তো এর মাঝে দেখতে পারা গেট গ্রিল সব কিছু লক করিয়া এখন বাইরে এখন আমরা আই গেছি। তো আমরা যে হসপিটাল আরই আমার সিজার রয়েছে ও হসপিটাল ও ডাক্তারের কাছে আইসি আরই সিজারটা খাটানির লাগিন। আর জানি না আজকের বয়সটা কিলা হয়েছে, তো বয়স দেওয়ার গিয়ে একদম মানে ইচ্ছাও নাই যে বয়স দিতাম, ভাল লাগে না ভিডিওটা। আর 2-3 দিন হয়ে গেছে এডিট করিয়া, তো খালি কিন্তু বয়স দেওয়ার দায় আর কিন্তু একটু লেট হয়ে গেছে গিয়া। তো বয়স দিতে একদম ভাল লাগে না, তাদের রিয়েল বয়স দিয়ে ভিডিও বানাইলেও বালা আর জলদি হয়ে যায়। আর বয়স দেওয়াটা অনেক মানে কষ্ট লাগে, বোঝা যায় বয়স দিতে, বয়সের কারণে ভিডিও লেট হয়ে যায় গিয়া আপলোড করতে সময়। তো ইনো দেখতে পারা গাইস আমরা হসপিটাল অলরেডি আই গেছি গিয়া, এখন হয়ে গেছে গিয়া আমরা আর লিফটে আর যাইমু গিয়া উপরে গিয়া। তারপর হয়েছে গিয়া সেলাইটা খাটাই লইলে মানে বুধ ফাইলাম যে মুক্ত এক সাইড। তো এর মাঝে আমার সব কিছু হয়ে গেছে গিয়া আর হাজব্যান্ড এখন ঔষধ লইয়া সিধা বাড়ি যাইম। তো আজকের ভিডিও তো খানো, তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলিও না। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।